নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ প্রয়াসে প্রতিটি কৃষকদের জন্য চালু হতে চলেছে ডিজিটাল আইডি কার্ড। হ্যাঁ বন্ধুরা, কৃষকদের জন্য চালু হওয়া এই ডিজিটাল আইডি কার্ড কি, এই ডিজিটাল আইডি কার্ডের মাধ্যমে কৃষকরা কি কি সুবিধা পাবেন, কিভাবে কৃষকরা এই ডিজিটাল আইডি কার্ডের জন্য আবেদন করবেন, সবকিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন। এছাড়াও বাংলার শস্য বীমা ক্ষতিপূরণের টাকা পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্ত কৃষকরা কবে থেকে উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেই সম্পর্কিত তথ্যও এই ভিডিওটিতে জানানো হয়েছে। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের কৃষকদের সুবিধার্থে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এবার থেকে কৃষকদের জন্য চালু হচ্ছে কৃষক আইডি কার্ড, যা একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন প্রকল্প যেমন পিএম কিষাণ, ফসল বীমা যোজনা এবং কৃষি উপকরণের ভর্তুকির এর সুবিধা খুব সহজেই উপভোগ করতে পারবেন। কৃষক আইডি কার্ড হলো কৃষকদের জন্য একটি বিশেষ ডিজিটাল পরিচয়পত্র। এই কার্ডে কৃষকের ব্যক্তিগত তথ্য, জমির বিবরণ এবং কৃষি সম্পর্কিত তথ্য একত্রে থাকবে। পিএম কিষাণ প্রকল্পের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে। ফসল বীমার যোজনার সুবিধা পাওয়া আরো সহজ হবে। জমির বিবরণ, ফসলের তথ্য এবং কৃষি লেনদেন এই কার্ডের মাধ্যমে সংরক্ষিত থাকবে। কৃষি যন্ত্রপাতি, সার এবং বীজ কেনার সময় সরাসরি ভর্তুকি পাওয়া যাবে। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির তথ্য সরাসরি কার্ডের মাধ্যমে আপলোড করা যাবে। ব্যাংক থেকে কৃষি ঋণ নেওয়ার সময় এই কার্ড সহজে গ্রহণযোগ্য হবে। কেন্দ্রীয় সরকার ডিজিটাল কৃষি মিশনের আওতায় দেশের প্রতিটি কৃষকের ডিজিটাল পরিচয়পত্র তৈরির জন্য কৃষক আইডি কার্ড অর্থাৎ ফার্মার আইডি কার্ড তৈরি করবে। সরকারের লক্ষ্য, চলিত অর্থবর্ষে 11 কোটি কৃষককে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকার কৃষক পরিচয়পত্র তৈরি করার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্যগুলোকে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক 28 নভেম্বর রাজ্যগুলোকে একটি চিঠি পাঠিয়ে কৃষক পরিচয়পত্র তৈরি করতে শিবিরের আয়োজন করতে নির্দেশ জারি করেছে। 2024-25 অর্থবর্ষে 6 কোটি, 2025-26 অর্থবর্ষে 3 কোটি এবং 2026-27 অর্থবর্ষে 2 কোটি কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হবে। ইতিমধ্যে কৃষিমন্ত্রী কৃষক পরিচয়পত্র তৈরি করার কাজ দ্রুত শুরু করার বিশেষ শিবিরের আয়োজনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শিবির ভিত্তিক পদ্ধতি গ্রহণ করার জন্য কেন্দ্রীয় রাজ্যগুলোকে উৎসাহিত করার ঘোষণা দিয়েছে। প্রতিটি শিবিরের আয়োজনের জন্য 15,000 টাকা অনুদান প্রদান করা হয়েছে এবং প্রতিটি কৃষক আইডির জন্য অতিরিক্ত 10 টাকা রাজ্যকে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির বাজেট থেকে এই টাকা দেওয়া হবে। কার্ড পাওয়ার যোগ্যতা, যারা কৃষক হিসাবে নথিভুক্ত তারা এই কার্ড পাওয়ার জন্য যোগ্য। কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকতে হবে, আধার লিঙ্ক সম্পন্ন হতে হবে, জমির বৈধ দলিল থাকা একান্তই প্রয়োজন, ব্যক্তিগত তথ্য যেমন মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট আপডেট অবশ্যই থাকতে হবে। বাংলার শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা। বাংলার শস্য বীমা প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড় বা অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হলে
এই প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হয়। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক বড় সুখবর এসেছে। রাজ্য সরকার সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলার শস্য বীমা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। নতুন আপডেট অনুযায়ী ভাতা এবং ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে কৃষকদের আর্থিক সুরক্ষা আরও মজবুত করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এবং চাষাবাদে উদ্ভূত সমস্যার মোকাবিলার জন্য আরও কার্যকর সমাধান দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, বাংলার শস্য বীমা প্রকল্পে মোট ৩,২২১ কোটি টাকা কৃষকদের সহায়তা করা হয়েছে। এখনো পর্যন্ত ১,২,০০,০০০ কৃষক বাংলার শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। সাম্প্রতিক ঘটে যাওয়া বন্যা এবং ডানা ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বহু সংখ্যক কৃষক। মুখ্যমন্ত্রী এও জানান, নতুন ৬৫ লক্ষ কৃষক বাংলার শস্য বীমা প্রকল্পে আবেদনপত্র জমা করেছেন। আগামী ৩রা ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট সংগ্রহ করছে রাজ্য কৃষি দপ্তর। তারপর যোগ্য কৃষকদের যাচাই হয়ে যাওয়ার পরই ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা ২০ ডিসেম্বর থেকে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। বাংলার শস্য বীমা প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি কোনো কৃষকের ৭৫% ফসল নষ্ট হয় তবে ওই কৃষক সর্বাধিক ২৫% পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। কিন্তু পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিদের ফসল নষ্ট হলে ৫০% পর্যন্ত ফসলের ক্ষতিপূরণ পাবেন। যে সকল কৃষকরা বাংলার শস্য বীমা প্রকল্পে আবেদনপত্র জমা করেছেন সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু করেছে। যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস অপশনটি শো করায় তাহলে ওই কৃষক খুব শীঘ্রই অর্থাৎ এই ডিসেম্বর মাসের মধ্যেই বাংলার শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের অর্থ উনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। কিন্তু যদি কৃষকের স্ট্যাটাসের ঘরে ক্লেম নট রিপোর্ট ইয়েট অপশনটি শো করায় তাহলে ওই কৃষকের ক্ষতিপূরণের অর্থ পেতে দেরি হবে। গত অর্থবর্ষগুলিতে দেখা গেছে এলাকা ভিত্তিক কৃষকদের যাচাই করার পরই শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হতো, কিন্তু বর্তমানে প্রকৃত কৃষককে যাচাই করে ক্ষতিপূরণের টাকা কৃষকদের সরাসরি প্রদান করা হবে। কিভাবে ক্ষতিপূরণের টাকা চেক করবেন? ফসলের ক্ষতিপূরণের টাকা চেক করার জন্য আপনাকে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে। অনলাইনে চেক করার পদ্ধতি, রাজ্য সরকারের বাংলার শস্য বীমা পোর্টাল আপনাকে লগ ইন করতে হবে। এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনটি আপনাকে নির্বাচন করতে হবে। এরপর আপনার জমির খতিয়ান এবং আধার নম্বর প্রদান করতে হবে। সম্পূর্ণ তথ্য ঠিক থাকলে ক্ষতিপূরণের স্ট্যাটাস আপনি অন স্ক্রিনে দেখতে পাবেন। পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার আপডেট। ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় দেশের প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। ১৯তম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। যারা এই প্রকল্পের সুবিধাভোগী তাদের জন্য এটি একটি বড় সুখবর। চলিত বছরে অর্থাৎ ৫ই অক্টোবর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের ১৮তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল। পিএম কিষাণ প্রকল্পের যোজনায় কিস্তির টাকা ৪ মাস অন্তর কৃষকদের প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের ১৯তম কিস্তির টাকা ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে কৃষকদের প্রদান করা হবে। সরকার জানিয়েছে ইকেওয়াইসি ছাড়া এই প্রকল্পের টাকা পাওয়া সম্ভব নয়। সুবিধাভোগীদের প্রকল্পে যুক্ত থাকতে হলে ইকেওয়াইসি সময় মতো সম্পন্ন করতে হবে। সকল কৃষকদের জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। কৃষকদের উন্নয়ন এবং স্বচ্ছতার জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে সকল কৃষককে তাদের জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে কৃষি সম্পর্কিত বিভিন্ন সরকারি প্রকল্প এবং অনুদানের সুবিধা দ্রুত এবং সরাসরি চাষিদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা সম্ভব হবে। জমির সঙ্গে আধার সংযুক্ত করার এই উদ্যোগটি মূলত সরকারের বিভিন্ন কৃষি সহায়ক প্রকল্পের সুবিধা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হয়েছে। একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ভুয়ো কৃষক কিংবা মধ্যস্থকারীরা প্রকল্পের সুবিধা আত্মসাৎ করছেন। আধার লিঙ্ক করলে প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এই ধরনের দুর্নীতিও রোধ করা সম্ভব হবে। এছাড়া আধার লিঙ্ক থাকলে চাষিরা সহজেই কৃষক বন্ধু এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মতো সুবিধা পেতে পারবেন। এই প্রকল্পগুলির আওতায় চাষিরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন। আধার লিঙ্ক থাকলে প্রকল্পের তহবিল দ্রুত এবং সঠিক ব্যক্তির কাছে পৌঁছাবে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের চাষাবাদ করতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কৃষকরা সময় অনুসারে নিজের জমিতে প্রয়োজনীয় সার কীটনাশক সময় মতো প্রয়োগ করতে পারছেন না। কৃষকরা দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছিল যাতে কৃষকদের স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়, যাতে কৃষকরা সঠিকভাবে চাষাবাদ করতে পারে। বিষয়টি এবার মুখ্যমন্ত্রীর নজরে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা কৃষকদের স্বার্থে এবং কৃষকদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। বিভিন্ন তথ্যসূত্রে খবর, ইতিমধ্যে প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক কর্মসূচির টাকা বৃদ্ধি করতে পারেন। আশা করা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও বৃদ্ধি করা যেতে পারে।
প্রায় 1000 টাকা কৃষক বন্ধু প্রকল্পে বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই নতুন আপডেট অনুযায়ী এবার কৃষকরা 11,000 টাকা ও 5,000 টাকা করে সহায়তা পাবেন। এর একটি অংশ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এবং বাকি অংশ বিভিন্ন পর্যায়ে তাদের দেওয়া হবে। এই অর্থ কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে, বীজ, সার যেমন ইত্যাদি কেনার কাজে ব্যয় করা যেতে পারে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি করার প্রবল সম্ভাবনা রয়েছে। 3 কিস্তি মিলিয়ে 6,000 টাকার পরিবর্তে 10,000 টাকা করার সিদ্ধান্ত কার্যকরী করা হতে পারে। এছাড়াও আগামী দিনেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে 1200 টাকার পরিবর্তে 1500 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কৃষক আইডি কার্ড হলো কৃষকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এই কার্ডের একাধিক সুবিধা পেয়ে কৃষকরা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারবেন। যারা এখনো এই কার্ডের জন্য আবেদন করেননি তাদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে কৃষি ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলবে এবং কৃষকদের আর্থিক সুরক্ষার একটি মজবুত ভিত্তি গড়ে তুলবে। এই কার্ড কৃষকদের জন্য সত্যি একটি বড় আশীর্বাদ। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্যদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।